আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খাওয়া সবথেকে বেস্ট একটি চাপা শুটকির ভর্তা। আর এই ভর্তাটি যদি একবার বানিয়ে খান তাহলে আপনারা সবসময়ই চাইবেন যে ভর্তাটি যাতে এভাবেই বানিয়ে খাওয়া হয়। তো চলুন দেখে নিই কী করে এই মজাদার ভর্তাটি বানিয়ে নিয়েছি। যেহেতু চাপা শুটকির ভর্তা সেহেতু এখানে একটি বড় চাপা শুটকি নিয়ে নিয়েছি। এই চাপা শুটকিগুলি কিন্তু সামুদ্রিক। তারপর কুসুম গরম পানি দিয়ে চাপা শুটকিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের ভিতরে এই শুটকিটি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি 3টি দেশি রসুন খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। শুটকি এবং রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো মরিচ। আর শুকনো মরিচটি কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর রসুন, শুটকি এবং শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একদম লাস্টে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি। আর অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে কিন্তু ভর্তার স্বাদ অনেক অংশে কমে যাবে। তাই পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি। জাস্ট পেঁয়াজের রসটা একটু টেনে আসলেই নামিয়ে নেব আর কি। তো নামিয়ে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর সেই একই কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার ভিতরে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুটকির মিশ্রণটি, যা আমি আগে ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলো উপকরণকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম লালচে কালারে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একদম লালচে কালারে চলে এসেছে। এই পর্যায়ে আমি একটি প্লেটে নামিয়ে নেব। ভর্তাটিকে আরও টেস্টি করার জন্য আমি কয়েকটি শুকনো মরিচ সরিষার তেলে একটু ভেজে নেব। জাস্ট 2-3টি শুকনো মরিচ ফ্লেভারের জন্য একটু ভেজে নিলেই হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। তো প্রথমেই মরিচটিকে সামান্য একটু লবণ দিয়ে কুচলিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে খুব ভালো করে কুচলিয়ে ভেজে নেওয়া শুটকির ভর্তাটিকে একসাথে এভাবে মাখিয়ে নেব। তাহলে কিন্তু টেস্টি এই চাপা শুটকির ভর্তাটি রেডি হয়ে যাবে। তো দেখেই মনে হচ্ছে যে ভর্তাটি কতটা লোভনীয় হচ্ছে। আর যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই ভর্তাটি। ভর্তা বানানোর পর অবশ্যই গরম ভাত দিয়ে এই ভর্তাটি জাস্ট ফাটাফাটি লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।